কেন মানুষ শনিদেবের চোখের দিকে তাকাতে ভয় পায়, জেনে নিন অবাক করা রহস্য। শনিদেবের তিল, তেল, গুড় ও কালো রং খুবই মনোহর। এই কারণেই পুজোর সময় শনিদেবকে এই সমস্ত জিনিস নিবেদন করা হয়। কিন্তু জানেন কি শনিদেবের চোখের দিকে তাকানো উচিত নয় কেন, কিংবা সামনে দাঁড়িয়েও কেন একজন মানুষ ভয় পায়? 9টি গ্রহের মধ্যে বিচারক উপাধি প্রাপ্ত শনিদেব কর্ম অনুসারে ফল দেন। শনি খারাপ কাজের জন্য অত্যন্ত কঠোর এবং ভালো কাজের জন্য উপকারও করেন। জ্যোতিষীর মতে শনিদেবের কৃপা একজন ব্যক্তিকে দরিদ্র থেকে রাজাতে রূপান্তরিত করতে পারে, আবার ক্রুদৃষ্টি একজন ব্যক্তিকে রাজা থেকে দরিদ্রে রূপান্তরিত করতে পারে। আসুন জেনে নিই এই যে শনিদেবের চোখের দিকে তাকানো উচিত নয় কেন, কিংবা সামনে দাঁড়িয়ে একজন মানুষ ভয় পায় কেন, জেনে নিই এর পেছনের রহস্য এবং ঈশ্বরের মহিমা। শনিদেবের কুটিল দৃষ্টির রহস্য কী? বলা হয় যে শনিদেবের সামনে দাঁড়িয়ে তার পূজা করা উচিত নয়। ঈশ্বরের চোখের দিকে তাকানো কখনো উচিত নয়। এর পেছনের কারণ কী? পণ্ডিত রামাবতার শাস্ত্রীর মতে শনিদেবের মূর্তির সামনে দাঁড়িয়ে পুজো করা উচিত নয়, বা ঘরে শনিদেবের মূর্তি স্থাপন করা উচিত নয়, কারণ শনির অশুভ দৃষ্টি। একজন ব্যক্তির উপর শনির অশুভ দৃষ্টি পড়ার সাথে সাথেই তার খারাপ সময় শুরু হয়ে যায়। একজন মানুষকে অনেক সমস্যা ও দুর্ভোগের সম্মুখীন হতে হয়। শনিদেবের কুটিল দৃষ্টির রহস্য কী? কেন আমরা শনিদেবের সামনে প্রদীপ জ্বালাই? শনিদেবের সবচেয়ে প্রিয় দিন শনিবার। এই দিনে বেশিরভাগ লোকেরা শনিদেব বা পিপল গাছের মূর্তির নিচে প্রদীপ জ্বালান। কথিত আছে শনিদেব হলেন অন্ধকারের মূর্ত প্রতীক। সূর্যাস্তের পর তারা খুব শক্তিশালী হয়ে ওঠে। যদি শনির অবনতি হয় তবে আপনার জীবনে দুঃখ এবং দারিদ্র্য প্রবেশ করে। এমন পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় প্রদীপ জ্বালালে জীবনের অন্ধকার দূর হয় এবং শনিদেবও খুশি হন। ধন্যবাদ।